কেমন লাগে? মজা হয়েছে, ডিম দিছো না? আজ আমিও সবার মতো চায়না বুদ্ধি কাজে লাগিয়ে ফেসবুকের ভাইরাল দুধ ছাড়া মাত্র 2টা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে ডিমের পুডিং বানিয়ে ফেললাম। আর পুডিংও যে এত ইজিলি বানানো যায় তাও আবার দুধ ছাড়া, তা আগে জানাই ছিল না। আপনারা না বানিয়ে থাকলে অবশ্যই বানিয়ে নেবেন। যাই হোক, পুডিং বানানোর জন্য কিন্তু আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, অনলি 2টা ডিম। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম, আর কি ফ্রিজে রাখা ছিল না। তো যাই হোক, 2টা ডিম নিয়ে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, মানে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর আজকের পুডিংটা কিন্তু টোটালি দুধ ছাড়া হবে, মানে পানি দিয়ে, গরম পানি দিয়ে। এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি এড করে দিচ্ছি ডিমের মধ্যে, মানে পরিমাণ মতন দিবেন যতখানি প্রয়োজন। আমি অনেকটুকু পানি দিয়েছি। তো যাই হোক, দিয়ে আবারও ভালোভাবে ডিম আর পানিটাকে ফেটিয়ে নিব। আর মনে রাখবেন, ডিমটাকে আপনি যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু পুডিংটা সুন্দর হবে। তো যাই হোক, ওই যে উপর দিয়ে যে ফেনা ওঠে, তো যাই হোক ফেটানোর পরে এই যে ফেনাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, না হলে পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো যাই হোক, তারপরে কিন্তু এটা ফেনাগুলা ফেলেই আমি পুডিংটা বসিয়ে দিব পানির ভিতরে। তো যাই হোক, ফেলে দেওয়ার পরে একটা বড় কড়াই আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ফুটতে শুরু করলে ওর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেন বাটিটা বসিয়ে দিলাম। আমি কাচের বাটি দিই নাই, কারণ আমার ভয় লাগে যদি ফেটে যায়, মানে কাচের বাটি গরম কোনো জায়গায় দিলে আমার ভয়ই লাগে। তো যাই হোক, এই তো এখন একটা বড় ঢাকনাতে ঢেকে দিলাম এটাকে, পুডিংটাকে। এখন যাতে ঢাকনাটা নড়াচড়া করতে না পারে এর জন্য একটা শিল দিয়ে ঢেকে দিলাম, মানে ভরা দিয়ে দিলাম উপর দিয়ে। আপনারা চাইলে ঢাকনাযুক্ত বাটিও দিতে পারেন, তাহলে কিন্তু আর এই শিলের ভরা টোরা দিতে হবে না। তো যাই হোক, তারপরে একদম ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিটের মতো কুক করে নিয়েছি। ওকে, তো 6-7 মিনিট পরে কিন্তু আমার ডিমের পুডিংটা একদম রেডি। তো পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, আপনারা একটা কাঠি দিয়ে দেখে নেবেন, না হলে হাত পুড়ে যাবে কিন্তু। আর এই তো পুডিং এর জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এর জন্য কিন্তু সামান্য চিনি দিয়ে দিলাম, এখন একটা এলাচিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচির গুঁড়োও দিতে পারেন, তো আমার কাছে এলাচির গুঁড়ো ছিল না, এর জন্য কিন্তু আমি আস্ত একটা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে এই তো দেখেন, সুন্দর করে এখন পানি ছাড়া ক্যারামেল বানা যেভাবে বানায় আর কি, এলাচ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ফ্লেভারটা না আসে। কাঁচা কাঁচা ডিমের একটা স্মেল আছে, এটা অনেকে নিতে পারে না, আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। তো যাই হোক, তারপরে এটাকে এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি পানি ছাড়া। এই তো দেখেন, প্রায় কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে, মানে চিনিটা যখনই হবে, চিনি থেকে হালকা পানি ছাড়বে, তখন ওই তো ক্যারামেলটা হয়ে গেছে। এখন জাস্ট ডিমের উপর দিয়ে দিচ্ছি। ভাই রে ভাই, চায়নারা এত বুদ্ধি কই পায়, এটা না বানাইলে বুঝতেই পারতাম না। দুধ ছাড়া পুডিং, এটাও বিশ্বাস করা যায়। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা খেতে পারে আর কি। অনেকেই কিন্তু শুধু ডিমটা খেতে পারে না, এই ক্ষেত্রে আপনারা একটু দুধ ইউজ করতেই পারেন। আর এইভাবে বানালে কিন্তু খুবই সহজ লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখেন আমি এখন কেটে নিলাম পিস পিস করে। তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো, ঠান্ডা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগতেছে না? আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চাদের থেকে শুরু করে মেহমানদেরও বানিয়ে দিতে পারেন। আর এত ইজিলি যে পুডিং বানানো যায়, চায়নারা আসলে বুদ্ধি এত কই পায়, এটা না দেখলে বুঝতেই পারতাম না চায়নাদের এত বুদ্ধি কেমনে আসে। আপনারাও কিন্তু এই চায়না বুদ্ধিতে পুডিংটা বানিয়ে খেতে পান, খেতে অনেক বেশি মজা। এই তো আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে, তাই না? তো যাই হোক, আন্টিকে 2 পিসের মতো দিলাম, দেখি আন্টি খায় কি বলে। কেমন লাগে? মজা হয়েছে, ডিম দিছো না? তো যাই হোক, আন্টিকে দেওয়ার পরে এখন সবাইকে একটু একটু করে দিব। তারপর আগে আমার মেয়েকে দিচ্ছি, বড় মেয়েটা খায় না। তো দেখেন, সে কিন্তু অনেক খুশি। তো যাই হোক, মাশাআল্লাহ বলবেন। কেমন টেস্টি? আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।